ডিজিটাল দুনিয়ায় আমাদের ব্যক্তিগত মুহূর্তগুলো যদি ব্ল্যাকমেলের অস্ত্র হয়ে দাঁড়ায় তাহলে কি করার আছে? খুব স্বাভাবিকভাবেই আমরা অসহায় বোধ করি, কিন্তু একটা কথা জেনে রাখা খুব জরুরি, ন্যায় পাওয়ার পথ কিন্তু বন্ধ হয়ে যায়নি। আজকে আমরা ঠিক এটাই জানব, আইন কিভাবে আমাদের সুরক্ষা দেয়, আর এই দুঃস্বপ্ন থেকে বেরিয়ে আসার জন্য ঠিক কি পদক্ষেপ নেওয়া উচিত। চলুন শুরু করা যাক। এই ঘটনাটা জমিলা খাতুনের। অবশ্যই এটা একটা ছদ্মনাম। ভাবুন তো একবার, তার প্রাক্তন স্বামী প্রতিশোধ নেওয়ার জন্য তাদের একান্ত ব্যক্তিগত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়। কিন্তু জমিলা ভয় পেয়ে চুপ করে থাকেননি। তিনি আইনের সাহায্য নিয়েছেন এবং লড়াই করে শেষ পর্যন্ত ন্যায় পেয়েছেন। এই ঘটনাটা আমাদের মনে করিয়ে দেয় যে এটা শুধু একটা সাধারণ অপরাধ না, এর পেছনে জড়িয়ে থাকে সত্যিকারের মানুষ আর তাদের সম্মান। আসলে জমিলার গল্পটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা একটা ভয়ঙ্কর বাস্তবতার ছবি, যেখানে ব্যক্তিগত মুহূর্তগুলোকে হাতিয়ার করে ব্ল্যাকমেল করা হয়, টাকা আদায় করা হয়, আর করা হয় চরম মানসিক নির্যাতন। আর অপরাধী সে হতে পারে প্রাক্তন পার্টনার, বন্ধু, বা এমনকি অচেনা কেউ। এদের একটাই উদ্দেশ্য, ভুক্তভোগীকে মানসিকভাবে ভেঙে ফেলা। কিন্তু প্রশ্ন হল, আমাদের দেশের আইন এই অপরাধগুলোকে ঠিক কিভাবে দেখে? ভালো খবরটা হলো, এই বিষয়ে আমাদের আইন কিন্তু খুবই পরিষ্কার আর কঠোর। তো চলুন আগে জেনে নেওয়া যাক আইন পর্নোগ্রাফি আর সাইবার হয়রানি বলতে ঠিক কি বোঝায়। প্রথমেই আসি পর্নোগ্রাফির সংজ্ঞায়। আমরা সাধারণত পর্নোগ্রাফি শব্দটা শুনলে যা ভাবি, আইনের পরিভাষা কিন্তু তার থেকে অনেক ব্যাপক। আইন এখানে তৈরির উদ্দেশ্যটাকে খুব গুরুত্ব দেয়। মানে যদি কোনো কন্টেন্টের কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য না থাকে, আর সেটা শুধুমাত্র যৌন উত্তেজনা তৈরির উদ্দেশ্যেই বানানো হয়, তাহলে সেটাই আইনের চোখে পর্নোগ্রাফি। দেখুন, আইন কতটা নির্দিষ্ট, মানে শুধু ভিডিও বা ছবি না, একটা যৌন উত্তেজক মেসেজ, কোনো অশ্লীল অঙ্গভঙ্গি, এমনকি একটা কার্টুনও কিন্তু পর্নোগ্রাফির আওতায় চলে আসতে পারে। অর্থাৎ অপরাধের পরিধিটা অনেক বড়, আর আইন প্রায় সবকিছুকেই এর ভেতরে রেখেছে। শুধু পর্নোগ্রাফি আইনই নয়, এর পাশাপাশি সাইবার নিরাপত্তা আইনও একটা বিরাট রক্ষা কবচ। অনলাইনে কাউকে হুমকি দেওয়া, সম্মানহানি করার চেষ্টা করা, বা ধরুন কারো আইডি হ্যাক করে ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো, এই প্রত্যেকটা কাজই কিন্তু সাইবার অপরাধ, আর এর জন্য রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা। আইন সম্পর্কে জানলে ভুক্তভোগীর মনের সাহস আসে, কারণ আইন শুধু অপরাধ কি তাই বলে না, অপরাধীর জন্য কি কঠিন শাস্তি অপেক্ষা করছে সেটাও নিশ্চিত করে। চলুন দেখে নেই এই ধরনের অপরাধ করলে তার পরিণতি কি হতে পারে। এই টেবিলটা দেখুন, একেবারে পরিষ্কার হয়ে যাবে আইন কতটা কঠোর। কাউকে জোর করে পর্নোগ্রাফি তৈরিতে বাধ্য করলে 7 বছর পর্যন্ত জেল হতে পারে, আর ব্ল্যাকমেইল করলে বা অনলাইনে ছড়িয়ে দিলে তার জন্য আছে 5 বছরের কারাদণ্ড। আরেকটা দারুণ ব্যাপার হলো, কেউ যদি মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করে, তার জন্য শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। এটা আইনের অপব্যবহার হওয়া থেকে আটকায়। আইনি পথে হাঁটার আগে সবচেয়ে জরুরি আর প্রথম কাজটা হলো প্রমাণ জোগাড় করা। এই ধাপটাই কিন্তু আপনার পুরো মামলার ভিত্তি তৈরি করে দেবে, আর এটা হলো নিজের হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপ। এই 4টে ধাপ খুব মন দিয়ে শুনুন, এগুলো ভীষণ জরুরি। 1. অপরাধীর পাঠানো প্রত্যেকটা মেসেজ, ছবি বা হুমকির স্ক্রিনশট নিয়ে নিন। 2. সেগুলোর একটা কপি বা ব্যাকআপ অন্য কোনো নিরাপদ জায়গায়, যেমন একটা পেনড্রাইভে বা ক্লাউডে রেখে দিন। এতে অপরাধী যদি কিছু ডিলিটও করে দেয়, আপনার কাছে প্রমাণটা থেকে যাবে। আর সবশেষে এবং সবচেয়ে জরুরি, অপরাধীর সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিন। কোনো রকম তর্ক বা কথায় জড়াবেন না। বেশ, প্রমাণ তো এখন আপনার হাতে। এখন প্রশ্ন হলো, বিচারের জন্য যাবেন কোথায়? আইন আপনাকে দুটো প্রধান রাস্তা দেখাচ্ছে। চলুন সেই দুটো রাস্তা সম্পর্কেই জেনে নেওয়া যাক। সোজা কথায় আপনার সামনে দুটো রাস্তা খোলা আছে। 1. আপনি আপনার কাছের থানায় গিয়ে একটা এফআইআর বা মামলা করতে পারেন, তখন পুলিশ তদন্ত শুরু করবে। আর 2. আপনি একজন আইনজীবীর মাধ্যমে সরাসরি সাইবার ট্রাইব্যুনালে মামলা করতে পারেন। এই বিশেষ আদালতগুলো প্রত্যেকটা বিভাগেই আছে। আপনার পরিস্থিতি অনুযায়ী যেটা সবচেয়ে ভালো মনে হবে সেটাই বেছে নিতে পারেন। এটা একটা খুবই বাস্তব প্রশ্ন, আর অনেকের মনেই এই ভয়টা কাজ করে যে যদি কোনো কারণে থানা মামলা নিতে দেরি করে বা নিতে না চায়, তাহলে কি হবে? তাহলে কি ন্যায় পাওয়ার পথ বন্ধ? একদমই না। আর এটারও সমাধান কিন্তু আইনেই দেওয়া আছে। যদি থানা মামলা না নেয়, আপনি সরাসরি আদালতে গিয়ে নালিশি মামলা করতে পারেন, অথবা সরাসরি সাইবার ট্রাইব্যুনালেও অভিযোগ দায়ের করতে পারেন। এই অধিকার আপনাকে আইন দিয়েছে। মনে রাখতে হবে, একটা রাস্তা বন্ধ হলেও ন্যায় পাওয়ার আরেকটা রাস্তা সবসময়ই খোলা থাকে। আইনি প্রক্রিয়াতে সময় কেমন লাগতে পারে সেই বিষয়ে একটা ধারণা রাখাও ভালো। পর্নোগ্রাফি আইনে থানায় মামলা হলে পুলিশ সাধারণত
30 কার্যদিবসের মধ্যে তাদের প্রাথমিক তদন্ত শেষ করে। অবশ্য প্রয়োজনে এই সময়টা আরও 15 দিন পর্যন্ত বাড়ানো হতে পারে। এই তথ্যটা পুরো প্রক্রিয়া সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেয়। সবশেষে একটা কথাই বলবো, ভয় পেয়ে চুপ করে থাকা মানেই অপরাধীকে আরও শক্তিশালী হতে দেওয়া। লজ্জা বা অপমানের ভয়টাই অপরাধীর সবচেয়ে বড় অস্ত্র। সবসময় মনে রাখবেন, দোষ আপনার নয়, দোষ অপরাধীর। আমাদের দেশের আইন আপনার সুরক্ষার জন্যই তৈরি হয়েছে। শুধু ভয় না পেয়ে সঠিক পদক্ষেপটা নিন, ন্যায় আপনি পাবেনই।